তো এই যে আমি পাগলের মতো গাড়ি করে কোথায় যাচ্ছি সব কিছু তোমাদেরকে বলবো, এই ভিডিওতেই বলবো। তো ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ঘুম থেকে উঠে এখন বাজে 7টা, আর আমি আজকে ঘুম থেকে উঠেছি 5টা বাজে তখন। তো ঘুম থেকে উঠেই দেখি মানে অল্প অল্প অন্ধকার রয়ে গেছে। তো ঘুম থেকে উঠে আমি ভেবেছিলাম যে এখন কি শুয়ে পড়বো, আবার ভাবলাম না, যদি শুয়ে পড়ি তাহলে তো কাজ করতে দেরি হয়ে যাবে, আর ওর আজকে পরীক্ষা আছে। তো শুয়ে না পড়ে কি করেছি, আমি রান্নাঘর টেবিল মুছেছি, তারপর গ্যাসটা মুছে নিয়েছিলাম, রান্নাঘরটা মুছে নিয়েছি। আর রাতে আমি কিছুটা বাসন ধুয়ে রেখে দিয়েছিলাম গুছিয়ে, আর ঘুম থেকে উঠে এই সব কিছু মোছামুছি করেছি। তারপর বাবা সোনাকে আগে একবার ঘুম থেকে উঠিয়েছিলাম, আর এখন আবার দেখতেই পেয়েছো এখন আবার শুয়ে পড়েছিল। তো ওকে আবার কুলে করে নিয়ে বাইরে বললাম, যাও মুখটা ধুয়ে আসো, মুখ না ধুলে ঘুমটা ছাড়বে না ভালো করে। তো ওকে এদিকে পাঠিয়ে আমি এবার খাটটাকে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিচ্ছি। আর এই যে ও মুখ ধুয়ে চলে এসেছে, আর ওর পাপা আজকে সকাল সকাল চলে গেছে স্টেশনে। ওর একটা ফোন কল এসেছে, তো কাদের নিয়ে স্টেশনে যাবে, তাই ও সকাল সকালই চলে গেছে। তো এদিকে আমি খাটটাও গুছিয়ে নিচ্ছি আর তাড়াতাড়ি করছি, কারণ ওর আজকে এক্সাম আছে। তো সব কিছু আমাকে গুছিয়ে নিয়ে তারপর ওকে নিয়েও যেতে হবে, ওর বাবা তো আসবে না, দেরি হবে। আর তারপর জলও আসবে, জলটাও উঠাতে হবে, সব কিছু আজকে আমার একা হাতে করতে হবে, নয়তো ওর পাপা জলটা উঠিয়ে দেয়, তারপর ওকে রেডি করাতেও সাহায্য করে আমার। তো আজকে তো ওর পাপা বাড়িতে নেই, সব কিছু আমার একাই করতে হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ সব ঘর গুছিয়ে নিয়েছি, তারপর ভাতটাও রান্না করে নিলাম, আর এখন কিছু তরকারি রান্না করব। আর এদিকে রান্না বসিয়েছি, আর এদিকে এসে ঘরটা গুছাচ্ছি। তো ঘর গোছানো হয়ে গেছে, তো রান্না শেষে ঘরটা মুছবো, তারপর ওকে স্কুলে নিয়ে যেতে হবে। আজকে ওর এক্সাম, আর আজকে ওর বেঙ্গলি এক্সাম আছে, তো কিছুক্ষণ ওকে পড়াতেও নিয়ে বসতে হবে। তো এদিকে ঘরটা গুছিয়েছি, এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি, আর কিছুটা কাপড়ও ভিজিয়েছি, কাপড়গুলো ধুয়ে দেব। আর এদিকে ভাতটা হয়ে গেছে, এই যে ফুলকপি দিয়ে রান্না করব মাছের ঝোল। আর এখানে মাছ ভেজে রেখেছি, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। আর এখানে মাছের তেল বেরিয়েছে, ওগুলো দিয়ে বেগুন ভাজি করে নিচ্ছি। তো রান্না বান্না শেষ করে নিয়েছি, শেষ করে সব মুছামুছি করে বাসন ধুয়ে নিয়ে এসেছি। আর এখন বসিয়েছি চা, কারণ ওর বাবা বাড়িতে ছিল না, ফোন আসে। তো সকালবেলা বেরিয়ে গিয়েছিল 5টার সময়, তো এখন এসেছে, এসে জল উঠিয়েছে, আর আমি দিকে রান্না করে নিয়েছি। তো সব কিছু পরিষ্কার করে নিয়ে রান্না শেষ করে তারপর চা বসিয়েছি। এখন যে রান্না করে সব কিছু রেখেছি, বাসায় সব কিছু ধুয়ে নিয়েছি, এখন বসিয়েছি চা। তো বাবাই সোনাকে খাইয়ে রেডি করে নিচ্ছি, স্নানও করে নিয়েছি গরম জল করে। তো ওকে খাইয়ে প্রথম আমি রেডি করে নিচ্ছি ওকে, তারপর আমি রেডি হব। তো ওর পাপা তো চলে গিয়েছে আবার স্টেশনে, তো বলেছে যদি দূরে কোথাও না যায় তাহলে আসবে, নয়তো আসবে না। তো আমি তো ওর অপেক্ষায় থাকলে হবে না, নয়তো ওর স্কুলে লেট হয়ে যাবে, ওর পরীক্ষাতে বসতে গিয়ে লেট হয়ে যাবে। তাই আমি ওকে রেডি করে নিচ্ছি, তারপর আমিও রেডি হয়ে যাব। বাবা সোনাকে স্কুলে নিয়ে যাওয়া, তারপর ওকে নিয়ে আসা, অনেকটা টাইম লেগে যায়। আর ওদের তো তাড়াতাড়ি ছেড়েও দেয়, ওদের ওরাল এক্সাম, তাই ওদের তাড়াতাড়ি ছেড়ে দেয়, তাই বসে নিয়ে আসতে হয়। তার জন্য একসাথেই চলে যাই, নয়তো প্রথমে দিয়ে আসতাম, তারপর বাকি কাজগুলো করে শেষ করে তারপর ওকে গিয়ে আনতাম, কিন্তু এমনটা হয় না। ওকে রেডি করে নিয়ে আমি চলে গেছিলাম। এটা হচ্ছে পরের দিন আমার বাড়িতে চলে গেছিলাম। ছেলের মুখে ভাত হবে, তার জন্য এখানে দাদুর বাড়িতে এসে যে মামার রাতটা ভাঙায়, তো এই অনুষ্ঠান তো বেশি বড় না, ছোট আছে।
তাই আমি চলে এসেছিলাম বাড়িতে। বারবার ফোন করছিলেন, আমি বলছিলাম আসবো না আসবো না, তাও ফোন করছিলেন আসার জন্য। এখানে হচ্ছে মাংস, তারপর এখানে মাছের ডিম দিয়ে মানে কি যেন একটা হয়েছে মাছের ডিম দিয়ে হয়েছে। আর এখানে হয়েছে মাছের মাথা দিয়ে কবি শাক, আর হয়েছে এখানে মাছের ঝোল টমেটো আলু দিয়ে, আর হয়েছে এখানে শাক ডাল। আর এখানে আর কি জানি মা রান্না করছে। আর আছে ওর জন্য মানে 5টা ভাজা করতে হয়, চালটা আমি সাজিয়ে নিচ্ছি। আর এখানে ভাজি, তারপর পায়েস, আর আমার মা রান্না করছে। তো মা আর কাকু দুজনে মিলে রান্না করছিলেন। তো আমাকে বললেন আমি যাওয়ার পর থালটা সাজিয়ে নিতে। তো আমি মানে গিয়েছিলাম 12টার সময় বেরিয়েছে। ওই যে আমার কাকু আর আমার কাকিমুনি সবাই আছেন বসে বসে এখানে। তো আমাকে ফোন করেছিলেন, আর যে পায়েসটা দেখাতে ভুলে গেছিলাম। আর আমাকে ফোন করেছিলেন তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো আমি যাবো না, কালকে পরের দিনও পরীক্ষা মানে ছিল আবার। তো আমি বলছিলাম আমি যাবো না, আমি যেতে পারবো না, আমার পরীক্ষার গিয়ে আসতে হবে। তো এতো তাড়াহুড়ো করে তাও কি যাওয়া হয় বলো? তা বলছিলাম আমি যাবো না, তোমরা সেরে নাও। তো বাবা বারবার ফোন করছিলেন, আমার বোনও বারবার ফোন করছিল। ও বলছিল আয়, মানে চলে যাবে তাড়াতাড়ি আয়, আমি গাড়ি ভাড়াটা দেবো, গাড়ি ভাড়াটা না থাকলে এমনটা বলছিল বাবা। তোর পাপাকে বলছিলাম, ওর বাবা বললো আমিও যাবো না, মানে দূরে কোথাও যাবে। তো আমাকে ফোন করে মানে পরে বলে, যখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তখন বলে তো তুমি চলে যাও, রান্না করতে হবে না। আমার ভাই আর কি হয়েছিল মধ্যে হয়ে গেছিল, আমি ওদের জন্য কিছুটা নিতে যাচ্ছিলাম। তখন হঠাৎ মনে হলো আমি তো দেখবো নিয়েছিলাম ব্যাগটা কোথায়, যে ওরা মুখটা ঢেকে নিচ্ছে, আমি ক্যামেরা করছিলাম, ওরা মুখটা ঢেকে নিচ্ছে। আর আমি হঠাৎ মনে হলো আমার ব্যাগটা কোথায়, আমি তো ব্যাগ নিয়ে এসেছিলাম। আমার তো ওদের নাম্বার ওরা আমাদের পাখিকে চুল কাটাতে নিয়ে গিয়েছিলেন। তো ওরা গাড়িতে তুলে দিয়েছিল। তারপর কৈলাসরে আবার গিয়েছিলাম ব্যাগটা নিয়ে আসতে। জল দিল না, সেটা ছিল ওটা তার জন্য গিয়েছিলাম। আর যে আমার ভাই যে পড়েছিল